ওয়েলকাম টু দ্য বীর যোদ্ধা ফোর্স একাডেমি। দেখো, তোমরা আর্মি চাকরি পেতে গেলে সায়েন্স জিকে অর্থাৎ বিজ্ঞানের জিকে খুব ভালোভাবে পড়তে হবে, সেগুলিকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে হবে। আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য এখন থেকে প্রতিদিন দুটি করে ক্লাস তোমাদের জন্য উপলব্ধি করাবো। প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট, তোমরা ক্লাসগুলি দেখতে থাকো এবং আমাদের সঙ্গে যোগাযোগ রাখো। প্রথমত বলি, আমরা একটা স্পেশাল অফার রেখেছি, শুধুমাত্র 12,000 টাকা লাগবে ভর্তির সময়। ইয়েস, একদম স্পেশাল অফার। আর প্রথম 20 জনের জন্য 12,000 টাকা প্রথমে লাগবে, এরপরে আর কোনো টাকা পয়সা লাগবে না। পুরোপুরি ফ্রি, থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি। অত্যাধুনিক থাকার জায়গা, দোতলা বড় বিল্ডিং রয়েছে, ডিজিটাল বোর্ড রয়েছে, চৌকি বেঞ্চ, একেবারে অত্যাধুনিক সুযোগ সুবিধা। প্রথম যে প্রশ্নটি এখানে রয়েছে সেটি হলো, কোষের আবিষ্কার করেন কে? রবার্ট হুক, লিওয়েন হুক, স্লাইডেন সোয়ান। কোষের আবিষ্কার করে কে? খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সোজা প্রশ্ন, রবার্ট হুক, একদম ঠিক বলেছো। আমরা নেক্সট প্রশ্নে দেখে নেব, কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয় কোনটিকে? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস, কারণ এখানে এটিপি তৈরি হয়। মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি হয়, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এই এটিপি থেকে কিন্তু শক্তি যোগান হয়। সাদা সংশ্লেষের সময় এটা কিন্তু হয়, মাথায় রাখবে, কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব, উদ্ভিদ কোষে কোনটি থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না? প্রশ্নটি হচ্ছে, উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না। কোষ ঝিল্লি, নিউক্লিয়াস, কোষ প্রাচীর, সাইটোপ্লাজম। দেখো, উদ্ভিদ কোষ একরকম ক্যারেক্টার থাকে, প্রাণী কোষ একরকম ক্যারেক্টার থাকে, এদের মধ্যে কয়েকটি পার্থক্য থাকে, কোথায় অমিল থাকে। এখন উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর বলতে গাছের যে ছালটি বলা হয় সেটি কোষ প্রাচীর বলা হয়, কিন্তু এই কোষ প্রাচীর উদ্ভিদকে সংরক্ষণ করে, শক্তি দেয়, বাইরের আঘাত থেকে রক্ষা করে এই কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর প্রাণী দেহে কোষে থাকে না, সেটা কিন্তু মাথায় রাখবে। আমাদের নেক্সট প্রশ্ন, কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র কোনটি? মানে কোন কোষ কি কাজ করবে, কি কাজ করেছে বা কি কাজ করেনি, সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করে, সেটি হচ্ছে, অর্থাৎ কোষের ব্রেন কাকে বলা হয়? কোষের ব্রেন সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, গলগি বডি, রাইবোজোম। কোনটিকে? একদম ঠিক বলেছ, নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটি হচ্ছে গোলাকার বলের মতো দেখতে। এর মধ্যে কি থাকে? এর মধ্যে ডিএনএ থাকে। এই ডিএনএ হচ্ছে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটি বংশগতির ধারক ও বাহক এবং খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। এই নিউক্লিয়াস না থাকলে কিন্তু আদর্শ কোষ বলা হয় না, ঠিক আছে? এটা কিন্তু মাথায় তোমাকে রাখতে হবে। আমরা নেক্সট প্রশ্ন পড়ব, যে ডিএনএ কোথায় থাকে? আমি একটু আগে বললাম যে নিউক্লিয়াস সময় তোমাকে বললাম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, লাইসোজোম, ক্লোরোপ্লাস্ট। একদম ঠিক বলেছো, ডিএনএ নিউক্লিয়াসে থাকে। আমরা নেক্সট প্রশ্ন পড়ব। দেখো, আমরা চেষ্টা করছি তোমাকে অনেক বেশি প্রশ্ন পড়ার। প্রতিদিন তুমি যদি ক্লাসগুলো করো, বেশি না 10 থেকে 15 মিনিট, দুটো ক্লাস আধ ঘন্টা লাগবে। প্রতিদিন আধ ঘন্টা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে দাও, তাহলে তুমি কিন্তু অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে, ঠিক আছে? তো তার আগে বলবো, তোমরা যারা একটি ভালো অত্যাধুনিক আবাসিক কোচিং সেন্টার খুঁজছো, তারা চলে এসো বীর যোদ্ধা ফোর্স একাডেমি। এখানে প্রথমত অনেক কিছু ফেসিলিটিস রয়েছে, আর রুমগুলি খুব সুন্দর, যেখানে দোতলা রুম বিল্ডিং এবং ছোট ছোট চৌকি রয়েছে, রয়েছে স্মার্ট বোর্ড, রয়েছে বেঞ্চ এবং অত্যাধুনিক পরিবেশ, সুন্দর এবং শহরের মধ্যে পাকা রাস্তার ধারে আমাদের এই একাডেমিটি। তো চলো, কোষের ভেতরে তরল অংশকে কি বলে? অর্থাৎ প্রত্যেকটা কোষের ভেতরে তরল অংশ থাকে, সেই তরল অংশটিকে কী বলা হয়? সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষ প্রাচীর, ভ্যাকুয়াল নাকি কি বলা হয় সেটা আমরা দেখব। যে সাইটোপ্লাজম বলা হয়। আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব, উদ্ভিদের সবুজ রং কোন অঙ্গাণুর জন্য? উদ্ভিদের রং সবুজ হয় কেন? দেখো, উদ্ভিদের পাতা সবুজ হয়, হলুদ হয়, লাল হয়, অনেক রকম হয়। এখন কোথায়? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম। দেখো, ক্রোমোজোমের জন্য যে হয়, এই ক্রোমোজোমের একটি নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট থাকে। এই ক্লোরোপ্লাস্ট, পাতায় ক্লোরোপ্লাস্ট থাকে। যে সমস্ত পাতায় ক্লোরোপ্লাস্ট থাকে তারা একমাত্র কি করে? সালোক সংশ্লেষ অর্থাৎ খাদ্য তৈরি করতে পারে। তোমরা অনেকে জানো। তো এই হচ্ছে ক্লোরোপ্লাস্ট হবে আনসারটি। নেক্সট প্রশ্ন, রাইবোজোমের কাজ কি? এই যে আমাদের রাইবোজোম দেখতে পাচ্ছ, এই রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে তোমার প্রোটিন তৈরি করা। মনে রেখো যে শক্তি উৎপাদন করা, খাদ্য সংরক্ষণ করার মধ্যে কোনটি হবে? প্রোটিন সংশ্লেষ করা বা প্রোটিন তৈরি করা হচ্ছে রাইবোজোমের প্রধান কাজ। আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব, কোষের বাইরের আবরণ কি নামে পরিচিত? আমি একটু আগে বললাম যে কোষের যে বাইরের আবরণ থাকে,
বিশেষ করে উদ্ভিদ দেহে তাই কোষ প্রাচীর বলা হয়। এখন কোষের বাইরের আবরণ কী নামে পরিচিত যদি বলি, বা সেটি হচ্ছে এইখানে কিন্তু ওটা নেই, তাহলে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, ভ্যাকুওল, তাহলে এটা আনসার হবে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি বলা হচ্ছে এটাকে। নেক্সট প্রশ্ন আমরা যাইব লাইসোজোম কি, এবং লাইসোজোম কি, লাইসোজোম কি বলা হয়, অর্থাৎ লাইসোজোমের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে যে আমাদের লাইসোজোম থলির মতো দেখতে। এই লাইসোজোম কোনো ক্ষতিকর অঙ্গাণু বা নষ্ট হয়ে গেছে, পচে গেছে, সেই সমস্ত থেকে এগুলোকে নিজের মধ্যে পেটে ঢুকিয়ে নিয়ে সেগুলোকে নষ্ট করে দেয়, অর্থাৎ সুইসাইড করে। এই জন্যকে বলা হয় আত্মঘাতী, আত্মঘাতী থলি। ইয়েস, আত্মঘাতী থলি বলা হয়। তো তোমরা নিশ্চয় বুঝতে পারছো। এখন কথা হচ্ছে যে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আপনাদের এই বীরযোদ্ধা একাডেমিতে কী কী সুযোগ সুবিধা রয়েছে, কতবার খাবার দেওয়া হয়? আর্মিদের জন্য স্পেশালভাবে আমরা 4 বেলা খেতে দিই। সকালবেলায় ছোলা এবং ডিম সিদ্ধ পাওয়া যাবে, এবং তারপরে মুড়ি ঘুগনি, তারপরে মাছ মাংস ডিম দিয়ে একটি ভাত, এবং রাত্রিবেলায় সরাসরি সবজি ভাত পাওয়া যাবে। এবং প্রতিদিন সকালে ট্রেনিং হবে মাঠের, এবং প্রতিদিন কমসে কম 2টি বা 3টি ক্লাস হবে, জেরক্স নোট দেওয়া হবে, এবং নিজস্ব সম্পূর্ণরূপে নিজস্ব বই রয়েছে আমাদের একাডেমি। তাই দেরি না করেই আজকে কিন্তু আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। এখন গলগি বডির কাজ কি? প্রোটিন প্যাকেজিং, শক্তি উৎপাদন, ডিএনএ সংরক্ষণ। আমরা দেখে নেব প্যাকেজিং এবং পরিবহন। গলগি বডির কাজ হচ্ছে, গলগি বডির কাজ হচ্ছে যে আমরা গলগি বডির কাজ আমরা দেখে নেব যে প্যাকেজিং এবং পরিবহন হচ্ছে গলগি বডির কাজ হচ্ছে। তো আমরা তাহলে কোন অপশনটি হবে? অপশন নাম্বার এ, যে প্যাকেটিং। আচ্ছা, নেক্সট, ভ্যাকুয়েলের প্রধান কাজ কি? ভ্যাকুয়েল যে ছোটো ছোটো গর্ত থাকে বা এরকম ভ্যাকুয়েল থাকে, গহ্বর থাকে, তাদের কাজ কি? তার কাজ হচ্ছে খাদ্য ও জল সংরক্ষণ করা। খাদ্য ও জল সংরক্ষণ করা। আমাদের দেওয়া কোন নম্বরে যোগাযোগ করে আমাদের সঙ্গে পাওয়া যাবে? আমাদেরকে এই নম্বরে সঙ্গে সঙ্গে ফোন করে তুমি তোমার অবস্থান আনতে পারো। প্রোক্যারিওটিক কোষে কি থাকে, কি থাকে না? দেখো, কোষ 2 প্রকার, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। তো প্রোক্যারিওটিক কোষে কি থাকে না? নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি এবং ডিএনএ। এখন কথা হচ্ছে যে প্রোক্যারিওটিক কোষে যে ওটা কি মানে অত্যাধুনিক কোষ না আদি কোষ? এটা হচ্ছে প্রো লেখা আছে, মানে এটা আদি কোষ বা পুরাতন কোষ। এখানে স্ট্যান্ডার্ড কোষ না, এই কোষটায় নিউক্লিয়াস থাকে না। কি থাকে না? নিউক্লিয়াস। একটু আগে বললাম নিউক্লিয়াস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোষের ব্রেন বলা হয়, যেখানে ডিএনএ থাকে, সেইটা তোমরা দেখতে পাবে। মাইটোসিস। আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব। তো নেক্সট প্রশ্নটি বলার আগে আমার চ্যানেলটিকে এখন যদি সাবস্ক্রাইব করো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমরা তোমাকে ফ্রি অফ কস্টে সব কিছু কিন্তু প্রোভাইড করব। এই মুহূর্তে সেরা আপডেট সবসময় পেয়ে যাবে, চাকরি যারা স্বপ্ন পূরণ হবে তোমার ডিফেন্স লাইনের। তাই দেরি না করে আজকেই এই নম্বরে কল করো। তো আমরা দেখে নেব কোষ বিভাজনের প্রক্রিয়া কী, যে মাইটোসিস, ফটোসিনথেসিস, রেসপিরেশন, ডিফিউশন। কোষ বিভাজনের প্রক্রিয়াকে আমরা কি বলছি? যে সমান কোষ তৈরি করা। ইয়েস, কোষ বিভাজন প্রক্রিয়াকে আমরা বলছি যে সমান কোষ তৈরি করে একটা কোষ, তাকে বলা হয় মাইটোসিস। ইয়েস, মাইটোসিস কোষ বিভাজন হয়, এবং সে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নটা বারবার বিভিন্ন আর্মি চাকরি পরীক্ষায় গেছে, তোমরা ভুল করো না, অবশ্যই তোমরা এটি দেখতে থাকো। আমরা কন্টিনিউ এরকম 2টি করে ছোট্ট ছোটো ক্লাস প্রতিদিন টপিক ওয়াইজ তোমাদেরকে বলতে থাকবো, তোমরা সেটা দেখবে এবং করবে। কোষতত্ত্ব কে প্রস্তাব করেন? স্লাইডেন সোয়ান, রবার্ট হুক, লেনিন হুক, ডারউইন। কোষতত্ত্ব কে করেন? তোমরা দেখতে পাচ্ছ স্লাইডেন সোয়ান কোষতত্ত্ব দেন। আবার বলি, স্লাইডেন অ্যান্ড সোয়ান কোষতত্ত্ব দেন, যা ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষা গেছে। আমি গ্যারান্টি দিতে পারি, 100% গ্যারান্টি, আমাদের এই ক্লাসগুলি করলে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে প্রত্যেকটা আর্মির পরীক্ষায়। আমরা বেশি সময় তোমাদের নষ্ট করব না, প্রতিনিয়ত এইরকম 2টি করে ক্লাস দিতে থাকবো সকাল সন্ধ্যায়। তাই দেরি না করে আজকে যোগাযোগ করো। জয় হিন্দ দোস্ত। আর চাকরি পেতে আমাদের এই একাডেমি চলে এসো, সেই বিখ্যাত আর বিস্তারিত জানার জন্য এই নম্বরে ফোন করো। জয় হিন্দ দোস্ত।